রাজীব দা ভাই স্টিল যারা পেলেন ভাই বলেন এবং আইসিইউতে প্রাথমিক ম্যানেজমেন্টের পরে আমাদের হৃদরোগ বিশেষজ্ঞ নিউরোলজিস্ট অন্যান্য চিকিৎসকরা এই সিদ্ধান্ত উপনীত ক্যাথ ল্যাবে নিয়ে যেতে হবে এবং করোনারি এনজিওগ্রামের মাধ্যমে ওনার হৃদরোগের সঠিক ডায়াগনোসিসের মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণের জন্য। এবং আপনারা সকলে জানেন যে সকালে তাকে ক্যাথ ল্যাবে নিয়ে যেয়ে আমাদের কার্ডিওলজি বিভাগের হৃদরোগ বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আলী হাসান সাহেবের নেতৃত্বে আমাদের চিকিৎসকদের একটা সিনিয়র বোর্ড যারা সেখানে কাজ করেছেন, সেখানে করোনারি এনজিওগ্রাম করা সহ অন্যান্য স্টেন্টিংয়ের সমস্ত কাজ আমাদের হৃদরোগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আলী হাসানের নেতৃত্বে হয়। আমি এইটুকুনি শুধু বলতে চাই যে আপনারা সকলে দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আমাদের সকলের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সার্বক্ষণিক খবর রাখছেন। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সর্বশেষ স্বাস্থ্য সম্পর্কে তিনি সমস্ত খোঁজ খবর রেখে চিকিৎসকদের নির্দেশনা দিচ্ছেন। এখানে আমাদের বিসি কনককান্তি বড়ুয়া সাহেব, আমি প্রবিসি প্রফেসর শহীদুল্লাহ শিকদার, আমাদের অন্যান্য যারা প্রবিসি ট্রেজারার, আমাদের হাসপাতালের পরিচালক, অন্যান্য সিনিয়র অধ্যাপকবৃন্দ সহ, এবং আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি যে আমাদের মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী মহোদয় ডাক্তার মুরাদ হাসান আমাদের এখানে উপস্থিত আছেন। তিনিও একটি কথা বলবেন। তিনি এবং আমরা দেখেছি যে আমাদের অন্যান্য মন্ত্রিসভার অনেক সিনিয়র ব্যক্তিবর্গ এসেছিলেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, 14 দলের নেতৃবৃন্দ সহ দেশের সুশীল সমাজের অনেকে এসছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা এসছেন, দেশের অনেক সাধারণ মানুষ যারা আমাদের মাননীয় সেতুমন্ত্রীকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তারা সকলেই তার স্বাস্থ্য সম্পর্কে বলতে দিয়ে এসছেন। আমরা শুধু এইটুকুন বলতে চাই যে আমরা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আমরা আমাদের যতটুকু করণীয় সর্বোচ্চ প্রচেষ্টা আমরা চালাচ্ছি। আমি মনে করি সর্বশেষ এই বিষয়টি সম্পর্কে আমাদের হৃদরোগ বিশেষজ্ঞ এবং হৃদরোগ বিভাগের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর আলী হাসান ব্রিফ করবেন। দেশের বাইরে নিয়ে যাওয়ার বিষয়টি দুটো জিনিসের উপর নির্ভর করে। একটা হলো ওনার শারীরিক অবস্থা, আর দ্বিতীয়ত ওনার পরিবার এবং মাননীয় প্রধানমন্ত্রী। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী কোনো কাজ উন্নত করা হবে সেখানেই দেওয়া হবে এবং তার পরিবারের সামগ্রিকভাবে দেশের মানুষেরও একটা প্রত্যাশা আছে আমাদের আমার দিকে দোকান শারীরিক অবস্থা এই যে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে কিনা কোনো স্টেটকে অবশ্যই সমস্ত ইনফরমেশন আমরা জায়গায় জায়গায় যখন যেখানে আমার দিকে আমার স্যার আপনি স্যার ওনার কয়টা ব্লক ছিল এবং কয়টা রিং করিয়েছেন সেটা একটু যদি বলেন কত পার্সেন্ট ছিল মাইক্রোফোন সামনের দিকে স্টেবল আছে ওনার একটু শ্বাসকষ্ট হয়েছিল এই শ্বাসকষ্ট নিয়ে আমাদের বঙ্গবন্ধু শিক্ষার্থী করে আমরা এমনি আসেন আইসিইউতে চিকিৎসা দিতে ওনার কার্ডিয়াক হার্ট অ্যাটাক সেই হার্ট অ্যাটাকের জন্য ফেজে লাগতে মারেন না গান লাগতে তার পরবর্তীতে উনি একটা স্টেজ তার কন্ডিশন পালস ব্লাড প্রেশার
আমরা একটা বিষয় শুনছিলাম যে অন্য জায়গায় থেকে মাত্র বিষয়টা না আপাতত স্থানান্তর করা হচ্ছে। কোনো ব্লক কিনা কিছু ওই স্ট্যান্ডিং তো ওই ব্লকটা সরানো কতগুলো হ্যাঁ কতগুলো কতগুলো মেইন ব্লকটাকে সরাই দেবো, যার ফলে স্টেবল মেইন আর্টারিতে। স্যার পরবর্তী চিকিৎসা প্রক্রিয়া করে শেষ করে স্বাভাবিক জীবনে ফিরে সুস্থ হতে এটা কিছু সময় লাগবে, তো এখন আপাতত আমরা 24 ঘন্টা দেখি, অবজারভেশন করি, তারপর তো বলা যাবে। এই মুহূর্তে তো সবকিছু উত্তর দেওয়া যাবে না মেডিকেল সার্ভিস। এখন উনি আসে কিসের মধ্যে আইসিইউ কিসের মধ্যে এটা সিসিউতে থাকে, কার্ডিয়াক ডিপার্টমেন্টে, সেখানে আমাদের মেইন আইসিইউতে যাবেন। একদম সকালে এসে দেখলাম যে আপনি আপনাদের সঙ্গে কালীগঞ্জে কথা বলছেন কিনা অথবা কি ওই সমস্যা না, আমাদের সাথে কথা হওয়ার কোনো সুযোগ নেই। ভিতরে ওরা যেহেতু এনজিওগ্রাম এবং স্ট্যান্ডিং করার জন্য ভিতরে ওখানে কোনো ভিজিটরদের প্রবেশ নিষেধ। ওখানে শুধু ওই সংশ্লিষ্ট বিভাগের যারা সার্জন কার্ডিয়াক সার্জন তারাই আমাদের ওখানে যাওয়ার সুযোগ নেই। এখন হয়তো মনে হচ্ছে যখন সিসির থেকে যখন নর্মাল বেডে নিয়ে আসবে তখন হয়তো আমরা দেখা করার সুযোগ নেই। তবে আমি সকলের কাছে অনুরোধ করবো যে উনি যেহেতু আমাদের মাননীয় ভিসি সাহেব উনি বলেছেন যে ওনার অবস্থা এখন স্টেবল ভালো, আমরা আমাদের আবেদন থাকবে দেশবাসীর কাছে, আমাদের দলের সকল নেতাকর্মীদের কাছে, যেন উনি দ্রুত আরো লাভবান সুস্থ হয়ে আসুন। এই জন্য আমরা সকলের জন্য ওনার জন্য দোয়া করি, সকলের কাছে দোয়া করার আহ্বান জানাচ্ছি। তার সাথে সাথে আরেকটা কথা বলি, অযথা যেন কেউ ভিড় না করে, একজন লোকেও যেন এসে, এতে কিন্তু চিকিৎসার ব্যাঘাত ঘটে, চিকিৎসার ব্যাঘাত যাতে না ঘটে ওনার, সেজন্য সংশ্লিষ্ট চিকিৎসকরা ছাড়া কেউ যেন এসে ভিড় না করে। আমিও গিয়ে সেখানে যেন ডিস্টার্ব না করি। আমি বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসাবে আমার জনগণের প্রতি অনুরোধ, আওয়ামী লীগের কর্মীদের প্রতি অনুরোধ, আমার শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ, আমার হসপিটালের স্টাফদের প্রতি অনুরোধ, কারণ উনি এত জনপ্রিয় আমাদের হসপিটালে, উনি যখনই আসেন তখনই ভিড় লেগে যায়। যখনই আসেন দেখা যায় বিভিন্ন চিকিৎসকরা, অধ্যাপকরা এবং খুব সদালাপীয় নার্সরা এবং বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা সবাই ভিড় জমে যায়। আমি সকলের প্রতি অনুরোধ যে ওনার চিকিৎসা যাতে ব্যাঘাত না করবে, সেই ধরনের কোনো কাজ যেন না করে। একটা বিষয়ে আমি একটা বিষয়ে রেফারেন্সে আমি বলছি যে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দলের সভানেত্রী জনাব শেখ হাসিনা, উনি তাদের বাইরে এই অসুস্থতার খবর শুনেই সার্বক্ষণিক মনিটরিংয়ে আসেন। সবসময় উনি আমাদের মাননীয় ভিসি সাহেবের সঙ্গে যোগাযোগ করছেন, অবস্থা খোঁজ নিচ্ছেন। উনি সকলকে একটা নির্দেশনা দিয়েছেন যে এই কাদের ভাই চিকিৎসা করে সুস্থ হয়ে আসার জন্য আমাদের সকলকে একটা নিয়ম মেনে চলার জন্য নির্দেশ দিয়েছেন। সেটা হচ্ছে যে অহেতুক কোনো ভিজিটর এসে এখানে ভিড় করে চিকিৎসার পরিবেশ বিঘ্ন না করার জন্য। যা কেউ কারো যদি ওনার সম্বন্ধে জানার কোনো আগ্রহ হয়, কৌতূহল হয়, সেটা আমাদের সংশ্লিষ্ট ডাক্তার অথবা মাননীয় ভিসি সাহেবের কাছ থেকে খোঁজ করে নিতে পারেন। উনি ভালো আছেন। কোনো ভিজিটর আমার দলের নেতা কর্মীরা অহেতুক যেন ওনার ওখানে যে ডিস্টার্ব না করেন, সেই জন্য দলের পক্ষ থেকে আমি সকলকে অনুরোধ জানাচ্ছি। স্যার একটু আপনার কাছে জানতে চাই, ওনার এনজিওগ্রাম করা হয়েছে, সেটিতে কি এসেছে একটু আমাদের বোঝার মতো করে একটু বললাম যে একটা ব্লক, মেইন আর্টারিতে যে রক্তনালীতে যে ব্লক ছিল, সেই ব্লক পাওয়া গেছিল, যে হার্ট অ্যাটাক যেটার জন্য হলো সেটা সরাই দেওয়া হয়েছে। তাহলে আরও হ্যাঁ, ওনার কি বাইপাস করার প্রয়োজন আছে? সেটা আগামী 24 ঘন্টা অবজারভেশনের কথা পরে লাগলে লাগতেও পারে, সেই জন্য আমাদের সব কিছু রেডি হচ্ছে যদি প্রয়োজন হয়। কত ব্লক ধরা পড়ছে? সেটা অবশ্য আমার তোমরা সংখ্যাগুলো জিজ্ঞেস করছি, সেটা আমার কার্ডিওলজির চেয়ারম্যান যিনি স্যার আপাতত কি দেশের বাইরে নিয়ে যাওয়ার মতো কোনো প্রয়োজনীয় আপনারা কোনো কিছু অনুভব করছেন? না, এই মুহূর্তে আমরা চিন্তা করছি না। ওকে, থ্যাংক ইউ। আমি আরেকটা কথা বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী আরেকটা ইনস্ট্রাকশন, আমাদের রুমের সামনে একটা খাতা আছে এবং কলম দেওয়া আছে। আপনারা যারা ভিজিটার আসবেন, ভিজিটার না গিয়ে ওখানে তাদের নাম লিপিবদ্ধ করে রাখবেন, কারা ভিজিট করতে আসে। একটা খাতা দেওয়া আছে, কলম দেওয়া আছে, প্রাইম মিনিস্টার ইনস্ট্রাক্টর আছে, যারা আসবেন তারা যেন ওখানে খাতা তাদের নাম লিখে যায় ভিজিটার হিসেবে। ধন্যবাদ। একটা ইনস্ট্রাকশন না আসা, কাদের সাহেবের কি আগে থেকে হার্টের প্রবলেম ছিল, না হঠাৎ করে আজকে এটি ধরা পড়েছে? এই বয়সে তো কিছুটা ইস্কেমিক, আমরা বলি যে ইস্কেমিক চেঞ্জ, এটা তো আমার করলেও দেখা যাবে যে ইস্কেমিক চেঞ্জ। তার তো উনি এত বেশি
পরিশ্রম করেন, দেখেন সকাল থেকে রাত এত কাদের সাহেবকে কি শারীরিক অবস্থা এই মুহূর্তে কি, মানে আমাদের বোঝার মতো করে বলবেন। আমি যখন কল্পে দৌড়তে গেলাম তখন দেখলাম যে এটা 8:30 সময় আমি যখন হসপিটালে ঢুকছি তখনই দেখলাম যে অনেক ভিআইপি গাড়ি মুভমেন্ট, তো আমি বুঝতে পারি নাই। তারপরে আমি যখন শিশুতে রাউন্ড দিই তখনই বুঝলাম কল আসলো আইসিইউ থেকে যে দৌড় দিয়ে চলে আসে। তা আমি দৌড়াইতে দৌড়াইতে যাই আমার লিফটে গেলাম, স্টাক হয়ে কিছুক্ষণ। তারপরে যাক আবার উঠে গেলাম, উঠে গিয়ে দেখি যে ওনার ইসিজি হচ্ছে। ইসিজিতে ভালোই ছিল ইসিজি, কিন্তু তার পর মুহূর্তে ইসিজি দেখা যাচ্ছে যে স্লো হয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পরে দেখি যে উনি শ্বাস নিতে পারছেন না। তার মানে ধরে দিলাম কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছিল। তো আমি সাথে সাথে সিপিআর স্টার্ট করি। সিপিআর স্টার্ট করার পরে ইনটিউবেশন করা হয়ে গেল সাথে সাথে ওনাকে। এরপরে দেখা গেল যে বিপি টিপি সবগুলো ওনার স্টেবল হয়েছে এবং সাথে ওই বিপি স্টেবল করার জন্য ওষুধ আমরা ব্যবহার করছি, এখনো চলতেছে। তখন আমাদের নেক্সট চিন্তা হলো কি করা যায়। আমাদের ক্যাথল্যাব আছে, অসুবিধা নেই। আমরা তাড়াতাড়ি করে ক্যাথল্যাবে নিয়ে গেলাম। ওনার অ্যাঞ্জিওগ্রাম করা হয়েছে, অ্যাঞ্জিওগ্রামে দেখা গেল টিম্পানারি ব্লক। তো ব্লক অবস্থায় আসলে এরকম ঘটনা ঘটতে পারে। তারপরে আমরা ডিসিশন নিয়ে ওনাকে প্রাইমারি স্টেজে প্রাইমারি পিসিআই করে দিলাম। আমরা একটা নালি খুলে দিয়েছি। এখন মোটামুটি উনি স্টেবল আছে, স্টেবল থাকলেও বলা যাবে না যে স্টেবল। এটা যে কোনো মুহূর্তে আনস্টেবল হয়ে যেতে পারে এবং হয়ে যেতেও পারে। তো সেই জন্য এখন পরবর্তী চিন্তা করতেছি যে যদি কোনো ব্যবস্থা থাকে তাহলে ওনাকে বাইরের দিকে পাঠাই। মানে ওনার এই চিকিৎসা কি বাংলাদেশে বা পিজি এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেই? হ্যাঁ আছে, বললাম, তবে এটা তো শেষ নাই। এই চিকিৎসা আরও স্টেবল করতে গেলে আরও হয়তো পরবর্তী, তবে এটা ফার্স্ট স্টেজ আমরা করছি। সেকেন্ড থার্ড স্টেজ যদি আরও বেটার অপশন থাকে তাহলে করব, না থাকলে আমরা করবো। উনি কি এখন ক্রিটিক্যাল সিচুয়েশনে না স্টেবল? এখনো ক্রিটিক্যাল সিচুয়েশন আছে বলা যায়। স্টেবল মানে ওই ক্রিটিক্যাল থেকে কিছুটা ইমপ্রুভের দিকে গেছে, ইমপ্রুভ পুরোপুরি হবে এই সময়টা কি 72 ঘন্টা 24 to 72 আওয়ার্স না গেলে বলা যাবে। 72 ঘন্টা কিছু বলা যাবে। এখন তো অবজারভেশনে লেটেস্ট যেটা সেটা হলো এই যে আমার প্রাইম মিনিস্টার ইনস্ট্রাকশন টোটালি রয়েছে, নির্দেশনা রয়েছে, সকাল থেকে নির্দেশনা দিয়েছিলেন। তিনি বলেছিলেন এখানে ওবায়দুল কাদের সাহেব এখানে আছে, আমাদের পার্টির সাধারণ সম্পাদক, সড়ক ও পরিবহন সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওখানে আছেন। এখানে যে ট্রিটমেন্টটা সুন্দরভাবে হয়, চিকিৎসা সুন্দরভাবে হয়, এই জন্য লক্ষ্য রাখা। তিনি ডাক্তারদের সাথে নিয়মিত মনিটরিং করছেন। জয়ন্তী শেখ হাসিনা এখানে ভিসির সাথে আমাদের কনকদার সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন, আপ টু ডেট নিচ্ছেন তিনি এবং ফুল টাইম তিনি মনিটরিং করছেন। একটা ইনস্ট্রাকশন ছিল এখানে যে এখানে যে রোগী আছে আমাদের তার যেন কোনো অসুবিধা না হয়, তিনি যেন ঠিকমতো চিকিৎসা পান। এবং তিনি বলেছেন বাহির থেকে যারা ওয়েলিশরা যারা আসবেন, যারা এটি সমবেদনা জ্ঞাপন করতে আসবেন বা দেখতে আসবেন, তারা যেন কোনো কর্মেই উপরে গিয়ে তার রুমে যেন না যান। যদি কেউ অনুভূতি প্রকাশ করতে চান তাহলে নিচে আমাদের একটা খাতা দেওয়া আছে, কলম আছে, অনুভূতি প্রকাশ করতে পারেন, তার নামটা লিখে রাখতে পারেন। অনুগ্রহ বলেছেন যে উপরে যেন কেউ না যায় চিকিৎসাকালীন সময় এবং সুস্থ না হওয়া পর্যন্ত আমরা যেন এটা না করি। 2, তিনি আরও বলেছেন যে কোনো ভিজিটার যেই হোক যে দেখতে চাইছে, যত আমাদের মতো আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি যেই হোক উচ্চপদস্থ কর্মচারী, তাকে কেউকে যেন আমরা সুযোগ সুবিধা না দেই। এটা সাধারণ ট্রিটমেন্ট, সাধারণ রুগীর মতোই যেন এটা ট্রিটমেন্ট দেওয়া হয় এবং সে যদি ট্রিটমেন্ট সুযোগ সুবিধা পায় তাকে কোনো রকমের বদল না করি। 3, এবং আমি উপরে গেলাম, এখন গেলাম নিজে দেখে আসলাম। একজন আমি যেখানে আসে সেখানে আমি নিজে গেলাম, ভিতরে আমি ঢুকি নাই, বাট ওখানে আমাদের কোনো লোক ওখানে নেই। যারা 2-4 জন ছিল তাদেরকে আমি অনুরোধ করে আমি নিচে নিয়ে আসছি। উপরে দোতলায় যারা লবিতে যারা ছিল তাদেরকে আমি অনুরোধ করে আমার সাথে সবাইকে আমি নিচে নিয়ে আসছি। উপরে কেউ আবদ্ধ নাই, শুধু সাধারণ রুগীদের জন্য, যারা সাধারণ রুগী যারা আছে তাদের ভিজিটরদের তাদের চিকিৎসা যেন অসুবিধা না হয় আমাদের কারণে, সেহেতু আমরা অনুরোধ করে নিচে নিয়ে আসছি। এখানে নিচে যার যার অনুভূতি প্রকাশ করতে পারেন
খালি আমার মনে হয় আমাদের উপরে একটা আমির হোসেন আমু, উনি বসা আছেন, দেখার সুযোগ নাই, উনি একটু পরে নেমে আসবেন। ওনার বেলা একই জিনিসটা প্রযোজ্য হয়েছে। অনুরোধ করেছি আমরা যে এখানে আমরা যেন এই রুগীদের এভাবে দেখতে এসে আমরা যেন চিকিৎসার কোনো ব্যাঘাত না ঘটায় এবং এবং আমার মনে হয় যে সিঙ্গাপুরের কথা ব্যবস্থা বলছেন, আপনারা বারবার করে বলছেন সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে, এই নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ডাক্তারি কোনো সিদ্ধান্ত হয়নি। ডাক্তাররা এখনও অবজারভেশনে আছেন। 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত হবে। 24 ঘন্টার মধ্যে ইতিমধ্যে আমাদের 2-3 ঘন্টা পার হয়ে গিয়েছে নাকি? তো ডাক্তার বলেছে, সকালেই বলেছে যে আমরা 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত জানাবো এখানে কি আমরা সুস্থভাবে ট্রিটমেন্টটা করব নাকি অন্য কোথাও কোনো ডাক্তারের নির্দেশনা থাকলে অন্য কোথাও মুভ হইতে পারে, যদি ডাক্তার সেটা ওরা নির্দেশনা দেন অথবা পরামর্শ দেন। এইভাবে ওরা এখন কাজ করছে, কোনো সিদ্ধান্ত হয়নি এখন পর্যন্ত তিনি সিঙ্গাপুর যাবেন নাকি না যাবেন, বা এখানে উনি এখানেই এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হসপিটালের অধীনে তিনি ট্রিটমেন্ট আছেন, এখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা এখনো মধ্যে সিদ্ধান্ত দেন নাই যে উনি আদৌ অন্য কোথাও মুভ হবেন কি হবেন না, অন্য কোনো ট্রিটমেন্ট পাঠানো হবে কি না হবে, এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। তিনি এখনো ভালো স্টেবল আছেন, উনি একদম আপনি পর্যবেক্ষণের আছেন। এবং ছোট্ট একটা বোর্ড, যে ডাক্তারটা বোর্ড হয়েছিল কার্ডিওলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ডক্টর আলিয়া হাসানকে চেয়ারম্যান করে, উনি ডিপার্টমেন্টের চেয়ারম্যান, ওনার সম্মানে ছোট্ট একটা বোর্ড হয়েছিল, ডাক্তারদের বোর্ড হয়েছিল। বোর্ড তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়েছিল যে যেহেতু ওনার ভিতরে লাইফ লাইনটা বন্ধ ছিল, আর্টারি যেটা, যে এইটাকে ক্লিয়ার করা যায় কিনা অথবা ওপেন হার্ট সার্জারি হবে কিনা সিদ্ধান্ত নিতে পারছিলেন না। হঠাৎ করে বোর্ডটা বসে সিদ্ধান্ত নিয়ে হয়েছে যে লাইফ লাইনটা যেটা আছে, লাইফ লাইনটা আমরা ক্লিয়ার করে দিলে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব কী করা যায়। এবং তাৎক্ষণিকভাবে এই বোর্ড সিদ্ধান্ত নিয়ে তাৎক্ষণিকভাবে ওনাকে এই ওপেন যে লাইফ লাইনটা আছে ওটা ক্লিয়ার করে দিয়েছে। এই রক্ত চলাচলগুলো ভালোভাবে হচ্ছে, কাজ স্টেবল পজিশনে আসছে, কারণ খুব ক্রিটিক্যাল পজিশনে ছিলেন। তো ডাক্তার যে বোর্ডের সিদ্ধান্ত তাৎক্ষণিক যে সিদ্ধান্ত নিয়েছেন, ডাক্তারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে বঙ্গবন্ধু মেডিকেল ডাক্তার যারা আছেন তারা তাৎক্ষণিকভাবে একটা সিদ্ধান্ত নিয়েছেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন যে লাইফ লাইনটা আমরা যদি ক্লিয়ার করে দেই হয়তো উনি স্টেবলে থাকবেন, এবং তাই হয়েছে। তাৎক্ষণিকভাবে লাইফ লাইনটা ক্লিয়ার করে দেওয়ার পরে স্টেবলে আসেন। আলহামদুলিল্লাহ এখন তিনি স্টেবল আছেন, তবে ওনার পরীক্ষা নিরীক্ষা চলছে, উনি অবজারভেশনে আছেন এবং 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে ওনার অবজারভেশনে রাখবেন। তারপর সিদ্ধান্ত নেবেন ওনাকে ট্রিটমেন্ট এখানেই করবেন নাকি বাইরে যাওয়ার কোনো প্রয়োজন রয়েছে, সেই সিদ্ধান্ত এখনো পর্যন্ত আসেনি, এখনো অবজারভেশনে আছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, ওনার জন্য আমরা দোয়া করবেন, আল্লাহ তাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমাকে ছোট্ট একটা অনুরোধ আছে। জি, অনুরোধটা হলো কি, আপনি তো এটা অনুরোধটা হচ্ছে আপনি যদি সর্বশেষ পরিস্থিতি আমি শোনান, যেহেতু ডক্টর আলী হাসান আপনাদের সামনে যে কার্ডিওলজি ডিপার্টমেন্টের যে চেয়ারম্যান, কারণ এই লেভেলে তো আমি অভিজ্ঞ না, আমি কোনো বলতে পারি। উনি এখন পর্যন্ত অবজারভেশনে আছে, তো অবজারভেশনে আছে উনি। ওবায়দুল কাদের বর্তমানে স্টেবল পজিশনে আছেন, এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারতেছেন না কোথাও এখানে ট্রিটমেন্টটাকে এখানেই কন্টিনিউ করবেন নাকি অন্য কোথাও সিদ্ধান্ত। তবে আমার মাননীয় প্রধানমন্ত্রী জগদীশ শেখ হাসিনা তা একদম সার্বক্ষণিক মনিটরিং করছেন, এবং আমাদের এখানে যে কর্মচারী রয়েছেন ভিসি ভাইস চ্যান্সেলর, উনি কিন্তু একদম প্রতিটা মুহূর্ত জগদীশ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীকে আপডেট করছেন এবং প্রধানমন্ত্রীর পরামর্শ তিনি নিচ্ছেন। এবং ডাক্তারের যে পরামর্শ আসবে, সিদ্ধান্ত আসবে, নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত জানানোর পরে প্রধানমন্ত্রী হয়তো একটা ওনার একটা পরামর্শ বা সিদ্ধান্ত বা একটা কিছু উনি নিষ্ঠান দেবে বলে আমি বিশ্বাস করি, এবং সেই পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হবে এখানে ট্রিটমেন্ট হবে নাকি বাইরে নেওয়া হবে। এরা প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেবেন বলে বিশ্বাস করি, ডাক্তারি পরামর্শ অনুযায়ী উনি একটা নির্দেশনা দেবেন বলে আমি বিশ্বাস করি।